আজকের ক্লাসে তোমরা দেখতে পাবে এখানে যে কিভাবে সিএসএস লেআউট দিয়ে একটা প্র্যাকটিক্যালি একটা আমি তোমাদের এক্সাম্পল করে দেখাবো যে সিএসএস যে লেআউট গুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি সেটারই আমি একটা প্র্যাকটিক্যাল আমি এক্সাম্পল নিয়ে আজকের ভিডিওতে তোমাদের কাছে এসেছি। হ্যালো গাইস, তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সিএসএস লেআউট নিয়ে কিভাবে কোডিংটা করতে হয়, কি করে ওয়েব পেজ ডিজাইন করতে হয় সিএসএস লেআউট ইউজ করে, সেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসে দেখাবো। তাহলে দেখো অলরেডি আমার এখানে সাবলাইম টেক্সটটা খোলা আছে, যে এখানে আমি এবার কোডিংটা তোমাদের করে দেখাবো। এখানে অলরেডি আমি যে স্ট্রাকচার HTML এর যে মিনিমাম যে সিনট্যাক্সটা সেটা আমার এখানে করাই আছে, সেটা তোমাদেরকে আর বোঝানোর এটা আমার দরকার হবে না, কারণ এটা তোমরা অলরেডি জানো যে কি কি HTML প্রোগ্রাম করতে গেলে কি কি আমাকে প্রথমত দিতে হবে। তাহলে এই স্ট্রাকচারটা আমার অলওয়েজ এখানে বানানোই আছে। এইবার আমরা এখানে বডির মধ্যে আমরা এবার তোমাদেরকে যে একটা আমি প্রথমে একটা ডিভ নিচ্ছি, যে ডিভটা আমি এখানে ক্লাস দিয়ে আমি কন্টেইনার বলে আমি একটা ডিভ নিচ্ছি, যেটা ক্লাস হচ্ছে কন্টেইনার। এরপরে এই কন্টেইনারের ভিতরে আমি আবার একটা ডিভ নিচ্ছি প্রথমে, ঠিক আছে। ডিভ নিচ্ছি যেখানে আমি লিখছি হলো আইটেম 1, সাপোজ আইটেম 1 লিখতে পারো, বা আমি যখন আমি আইটেম 1 দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। এবার এই ডিভের এটার একটা ক্লাস আমি নিয়ে নিই, যে ক্লাসের নামটা দিয়ে দিই হচ্ছে তোমাদের আইটেমস বলে আমি একটা ক্লাস নিয়ে নিলাম। এইবার এইখানে দেখো আমি এইটুকুনো আগে দেখে নাও, যে এইটুকুনো আগে বুঝে নাও যে এইবার এই জায়গাটাতে যদি আমি সেভ করে রান করি, দেখো সেভ করে রান করলে এখানে কি আসছে, আইটেম 1 আর এছাড়া কিছু দেখা যাচ্ছে না, কারণ আমি তো এখানে ডিভের না হাইট উইথ কিছুই দেওয়া হয়নি। তার জন্য এখানে শুধুমাত্র যেটুকু আমার লেখা, বডিতে তুমি যাই লিখবে তাই এখানে শো করবে। এবার আইটেম 1 যেহেতু বডিতে লেখা রয়েছে তার জন্য এখানে আইটেম 1 কিন্তু এখানে আসছে। এবার আমরা এটাকে ডিজাইন করি। দেখো এখানে ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে, আমি এখানে ইন্টারনাল সিএসএস কোড ইউজ করব স্টাইলের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে। এখানে আমি নিয়েছি হলো কন্টেইনার, কন্টেইনার। এবার কন্টেইনার যেটা আমি নিয়েছি সেটা আমি কি করব না, এখানে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স দেবো। ডিসপ্লেটা কি হবে, ফ্লেক্স টাইপের হবে। ফ্লেক্স মিনস হচ্ছে এটাই যে ফ্লেক্স মিনস হচ্ছে এটাই কি এখানে যে ডিপগুলো হবে সেই ডিপগুলো তার নিজস্ব একটা জায়গা নিয়ে নেবে এবং পাশাপাশি পরপর বসে যাবে। এখানে আমি ফ্লেক্স নিয়ে নিলাম। আর এটার বর্ডার আমি নিচ্ছি, বর্ডার আমি নিয়ে নিচ্ছি 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড ব্ল্যাক, মানে কালারটা হবে ব্ল্যাক। 1 পিক্সেল মোটা হবে, সলিড হবে, ব্ল্যাক হবে, এই আমি নিলাম। এই পর্যন্ত আমরা যদি রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, এটাকে আমি রিফ্রেশ দেখো। এখানে আমি যেটা আমি দিয়েছি যে বর্ডার দিয়েছি 1 পিক্সেল, 1 পিক্সেল বর্ডার হয়েছে আইটেম 1 এ। আর কি নিয়েছি, ফ্লেক্স নিয়েছি। এবার ফ্লেক্স এখানে তোমরা এখন কিছু বুঝতে পারবে না, যদি আমি এখানে আরো কয়েকটা ডিভ নেই তাহলে বোঝা যাবে। তাহলে এখানে ডিভ একটা নিচ্ছি, আমি আর একটা ডিভ নিচ্ছি, আইটেম 2। এটারও আমি ক্লাস নিচ্ছি হলো আইটেমস। একই সেম তোমরা রাখতে পারো, অসুবিধা নেই। তাতে কি হবে, একবার ডিজাইন করলে সবগুলোর উপরে এফেক্টটা পড়ে যাবে। তাহলে আইটেম 2 আমি নিচ্ছি। এবার আমরা আবার একটু রান করে দেখে নিই যে এটা কিরকম এফেক্টটা পড়ছে। দেখো আইটেম 2টা কিন্তু পাশেই গিয়ে পড়ছে, পাশে গিয়ে আইটেম 1 এর পাশেই আইটেম 2। এইটা পসিবল হলো কখন না, যদি যেহেতু আমি এখানে ফ্লেক্স দিয়েছি, ডিসপ্লে ফ্লেক্স করেছি, ওর জন্য আইটেম 2টা কিন্তু পাশে গিয়ে পড়ছে। এইবার আমরা আইটেমসের আমি ক্লাস দিয়েছি, আইটেমের ক্লাস দিয়েছি আইটেমস। তাহলে এবার আইটেমসটাকে ডিজাইন করব।
এখানে আমি ডিসপ্লে নিয়ে নিচ্ছি, এখানে আমি ডিসপ্লে নিয়ে নিচ্ছি হলো গ্রিড। তাহলে গ্রিড নিলে পরে এবার তোমরা দেখো এবার ব্যাপারটা কি রকম হচ্ছে। গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট কলাম, এটা নিলাম। এবার কলাম এখানে আমি কত করে করব, প্রথমে আমি ধরো তিনটে কলাম, আমি দুটো কলাম নেব। এবার এটাকে রান করাই, দেখো এখানে কিন্তু দুটো কলাম হয়েছে, আইটেম 1 আইটেম 2 কিন্তু উপরে বসে গেছে। এবার এটাকে কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন নিলাম। আর এবার আমরা দেখো এবার এখানে রান করি, দেখো এখানে স্পেস বিটুইন আইটেম 1 এই যে কোনায় দেখো আইটেম 2 চলে গেছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে একটা রো নিয়ে নিচ্ছি। এবার রো টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট রো, এটা এখানে ধরো 50 পিক্সেল, 50 পিক্সেল নেই। দেখো তোমাদের এই যে গ্রে রো এর যে হাইটটা, এটা আমরা গ্রিড এইভাবে বাড়াতে পারি। দেখো আইটেম 1 এর যে রো এর যে হাইটটা সেটা কিন্তু বেড়ে গেছে। আমি এখানে 50 পিক্সেল দিয়েছি। আমরা প্রত্যেকটা, আমরা যে আইটেম 1 আইটেম 2 আইটেম 2টা যেমন বাইরে চলে গেছে, এবার এটাকে যদি আমি ফিক্সড করি মানে ইকুয়াল সাইজ করে দিই, তাহলে ফ্লেক্স 1 দিলে পরে এটা কিন্তু ইকুয়াল সাইজ হবে। দেখো এবার এখানে দেখো ইকুয়াল সাইজ এসছে। এবার এই ইকুয়াল সাইজে আইটেম 1 আইটেম 2 ইকুয়াল সাইজে এসছে। এবার আমরা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলে পরে কি হবে, প্যাডিং দিলে পরে লেখার ভেতরটা মানে এখানে যেমন এক কোণের দিকে চলে গেছে, সেটা আমরা এবার 20 পিক্সেল আমরা দিলাম, বেশি দেওয়া যাবে না, বেশি প্যাডিং দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। 10 পিক্সেল 15 পিক্সেল 20 পিক্সেল ঠিক আছে। দেখো এইখানে দেখো এখানে আমি আইটেম 1 আইটেম 2 দুটো দিয়েছি। এখানে যদি আমি আবার একটা ডিপ নিই, এখানে যদি আবার একটা ডিপ নিয়ে নিই, এখানে আবার একটা ডিপ নিলাম, যেটা আইটেম আইটেম 3 দিচ্ছি। আর এটারও ক্লাস আমি নিয়ে নিচ্ছি হলো, এটারও আমি ক্লাস নিয়ে নিচ্ছি হলো আইটেমস। এবার এখানে দেখো রান করে দেখো এখানে আইটেম 1 আইটেম 2 আইটেম 3। এবার আইটেম 1 আর আইটেম 2 এর গ্যাপটা কম, কারণ কি এখানে আমি প্রথম কলামটা কত দিয়েছি, প্রথম কলামটা আমি এখানে দিয়েছি হলো 1 পিক্সেল 2 পিক্সেল, আর একটা কলাম তো আমি দেইনি, এখানে দিয়ে দিচ্ছি আমি 3 পিক্সেল। তাহলে তিনটে কলাম হবে, যেহেতু তিনটে আমি এখানে নিয়েছি আইটেম, তাহলে তিনটে কলামে ডিভাইড হয়ে যাবে। দেখো এবার একটা ইকুয়াল সাইজের মোটামুটি প্রথমে একটা 1 তারপরে 2 তারপরে 3। তাহলে এইভাবে কিন্তু আমরা তাহলে জাস্টিফাই, এখানে দেখো এখানে যেটা এই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটা কিন্তু দিতে হবে, কারণ দুটো যে আমি ডিপ নিলাম, তিনটে যে ডিপ নিলাম তাদের মাঝখানে যে গ্যাপিংটা, সেটা কিন্তু এই জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টি স্পেস বিটুইন দিতে হবে। আর বর্ডারটা 1 পিক্সেল মানে বর্ডারের তুমি কতটা রাখবে, কতটা তোমার উইথটা রাখবে সেটা বলে। আর এদিকে হলো আইটেমস এর মধ্যে আমি দিলাম, ডিসপ্লে করে দিলাম গ্রিড টাইপের, আর কলাম করলাম এখানে তিনটে, আর টেমপ্লেট রো এখানে 50 পিক্সেল আমি করে দিলাম। ফ্লেক্স 1 মানে প্রত্যেকটা আইটেম 1 আইটেম 2 আইটেম 3 একদম ইকুয়াল মানে পজিশনে দাঁড়া বসবে। আর প্যাডিং দিলাম আমি 20 পিক্সেল, তখন লেখাটা মাঝখানে আসলো। এইভাবে হচ্ছে আমরা করতে পারি। আর এখানে যে ডিপটা নিয়েছি এটাই হলো হচ্ছে ওই যেটা তোমাদের ব্লক লেআউট আছে সেটা। আর তার ভেতরে আমি যে আবার একটা ডিপ নিয়ে আবার করেছি, এটা কিন্তু তোমরা ইনলাইন ইনলাইন ব্লক লেআউট বলতে পারো। আর আরেকটা যেটা আছে গ্রিড লেআউট, যেটা তোমাদেরকে আমি দেখালাম এখানে,
তাহলে মোটামুটি আমি যেটা তোমাদের যে সিএসএস লেআউটের মধ্যে যে মেইন তিনটে লেআউট আছে, আর একটা ডিসপ্লে তো বুঝতেই পারলে যে ফ্লেক্সটাও দেখালাম। তাহলে এই হচ্ছে কয়েকটা, এই টোটাল এই 5 রকমের লেআউট হয়ে থাকে ইন জেনারেলি, যেটা আমি অলরেডি তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি বলে দিয়েছি, একটা ওভারভিউ। তোমরা এই শর্ট ভিডিওটা একটু দেখে নেবে। এই ভিডিওটা দেখার আগে শর্ট ভিডিওটা একটু দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে এই শর্ট ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। সেটা দেখে নিয়ে তারপরে এই ভিডিওর এই প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখলে পরে তোমাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পার্টিকুলার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তারা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।